হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী শর্ততিলা একাদশী ব্রত মাহাত্ম্য, সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। এই শর্ততিলা একাদশী লাগছে 10ই মাঘ সন্ধ্যা 5:17। একাদশী থাকছে 11ই মাঘ রাত্রি 6:35 পর্যন্ত। একাদশী পালন 11ই মাঘ শনিবার, ইংরেজি 25শে জানুয়ারি 2025। একাদশীর পারণ 12ই মাঘ রবিবার, ইংরেজি 26শে জানুয়ারি 2025। একাদশীর যে পারণ সেটা সকাল 10:02 মধ্যে করতে হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী শর্ততিলা একাদশীর সময়সূচি বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা শ্রী শ্রী শর্ততিলা একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করলেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মাঘ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম হলো শর্ততিলা একাদশী। এক সময়ে দালভ্য ঋষি পুলস্ত মুনিকে জিজ্ঞাসা করেন যে মর্তলোকে মানুষ ব্রহ্মহত্যা, গোহত্যাদি যে পাপে নরক ভোগ করে তা থেকে উদ্ধারের যদি কোনো উপায় থাকে তবে তা বলুন। পুলস্ত বললেন, মাঘ মাসে জিতেন্দ্রিয় হয়ে, শুচি হয়ে, কাম ক্রোধাদি শূন্য হয়ে শ্রীকৃষ্ণের পূজা করবে। চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দিয়ে নৈবেদ্য, কুষ্মাণ্ড, নারকেল দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিলপাত্র দান করবে। দান কার্যে কালো তিলই শুভ। তিল দ্বারা স্নান করতে হবে, তিল শরীরে ধারণ করতে হবে, তিল দ্বারা হোম করতে হবে, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করতে হবে, তিল ভোজন করতে হবে এবং তিল দান করতে হবে। তিল দিয়ে এই 6 প্রকার বিধানে এবং একাদশীর অন্যান্য যা নিয়ম আছে তা পালন করে ব্রত উদযাপন করবে, তাহলে সকল পাপ বিনষ্ট হবে। এই কারণে এই একাদশীর নাম শর্ততিলা একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, এক সময় নারদ ঋষি এই শর্ততিলা একাদশীর বিষয়ে জানতে চাইলে তাকে যা বলেছিলাম তাই তোমার নিকটে বর্ণনা করছি। প্রাচীনকালে এক ব্রাহ্মণী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যহ ব্রত পালন করতেন এবং দেব আরাধনা করতেন। উপবাসে তার শরীর জীর্ণ হয়। সে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত, বৈষ্ণবদের অর্চনা করত, কিন্তু ভিক্ষুক, ব্রাহ্মণ বা বৈষ্ণবদের অন্ন দান করেনি। আমি কাপালিকের রূপ ধারণ করে ভিক্ষার জন্য তার নিকটে গেলে সে আমার পাত্রে একটা মাটির ঢেলা দিল। ব্রত অনুষ্ঠানের ফলে সে সশরীরে স্বর্গে গেল। আমাকে মাটির ঠেলা দেওয়ায় সে সুন্দর বাসগৃহ পেল, কিন্তু চাল বা অন্য কোনো খাদ্যদ্রব্য কিছু সে গৃহে ছিল না। সে আমার নিকটে এসে বলল, আমি নিষ্ঠার সঙ্গে উপবাস করে নারায়ণের আরাধনা করেছি, আমার গৃহে কিছু নেই কেন? আমি বললাম, তুমি মর্ত হতে সশরীরে স্বর্গে এসেছ জেনে দেবরমণীগণ তোমায় দেখতে আসবে। তুমি দরজা না খুলে বলবে, যদি কেউ শর্ততিলা ব্রতের পুণ্যফল আমাকে দান করো তবে দরজা খুলব। দেবপত্নীরা এলে ব্রাহ্মণী তাই করলেন।
এক দেবপত্নী শর্তিলা ব্রতের পুণ্যফল সেই ব্রাহ্মণীকে প্রদান করলেন। তার ফলে সেই ব্রাহ্মণী দিব্য কান্তি লাভ করল এবং তার গৃহ ধনধান্যে পূর্ণ হলো। দেবপত্নীগণ তাকে দেখে খুব বিস্মিতা এবং আনন্দিতা হলেন। শর্তিলা একাদশী ব্রতের প্রভাবে এবং তিলদানে দরিদ্রতা নাশ হয় এবং মানুষ সর্ববিধ পাপ হতে মুক্ত হয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা এই শর্তিলা একাদশীর নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযম করাই হলো একাদশী। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এই একাদশীতে কিছু নিষেধ রয়েছে। একাদশীতে দ্বন্দ্ব করতে নেই, কলহ করতে নেই, ক্রোধ করতে নেই, হিংসা করতে নেই, অপরের অনিষ্ট চিন্তা করতে নেই, পরচর্চা করতে নেই, পরনিন্দা করতে নেই, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌর কর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরাহ্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী শর্তিলা একাদশীর নিয়মাবলী, সময়সূচি এবং ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ, মন, প্রাণ, আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম। এই সকল কর্মের ফল তোমার। এই দেহ, মন, প্রাণ, আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো। হরি ওম তৎসৎ। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।